নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ সেমিস্টার 2 মাইনর হিস্ট্রি কোর্সের সাজেশান দিচ্ছি। তো শর্ট কোশ্চেনের সাজেশান এবং অ্যান্সার পূর্বে দিয়েছি, আজকে একটু সিলেবাসটাও বলে দিচ্ছি। বড় প্রশ্নের সাজেশান এবং উত্তর আজকে দিয়ে দেবো। তো সিলেবাসটা দেখো, প্রথম অধ্যায় রয়েছে গুপ্তদের উত্থান ও বৃদ্ধি, হর্ষ এবং তার সময়, মানে হর্ষবর্ধনের প্রশাসন, বৌদ্ধ ধর্ম, নালন্দা, এসব নিয়ে আলোচনা। দক্ষিণ ভারতের সাম্রাজ্য নিয়ে আলোচনা, যেখানে পল্লব এবং চালুক্য নিয়ে আলোচনা হবে, যার পল্লব এবং চালুক্যের সমাজ, রাজনীতি, এইগুলো এই দুটোই রয়েছে। রাষ্ট্রকূট, পাল, প্রতিহার রয়েছে চতুর্থ অধ্যায়, এবং উত্তর ভারতের রাজপুত রাজ্যের উত্থান রয়েছে পঞ্চমে। ষষ্ঠতে রয়েছে আরবদের সিন্ধু বিজয়। তো এই রয়েছে সিলেবাস। সহজ সিলেবাস, কিন্তু অনেক বড় সিলেবাস। খুবই সহজ সিলেবাস রয়েছে, এটা পূর্বেই পড়া হয়েছে অনেকের, কিন্তু খুবই বড় সিলেবাস, শেষ করা একটু সম্ভব হয় না সহজে, অনেক কোশ্চেন থাকে। তো যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়তে থাকবে। এর বেশিরভাগ স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি, এবং লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মাঝেই বলে দেওয়া হবে। 5 নম্বরের জন্য পড়বে গুপ্ত যুগের ইতিহাস রচনার উপাদান হিসেবে গুপ্ত মুদ্রার গুরুত্ব কী, গুপ্ত যুগে কি বিজ্ঞানের ক্ষেত্রে স্মরণীয় উন্নয়ন হয়েছিল, দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। আর এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয় এই বছরের জন্য, এমনিতে খুব গুরুত্বপূর্ণ হলেও এই বছরের পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। ত্রিশক্তি দ্বন্দ্বে কোন 3 শক্তি জড়িত ছিল, এই দ্বন্দ্বের প্রতীকী উদ্দেশ্য কী ছিল, এটা এবছরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। গুপ্ত যুগের সাহিত্যিক অগ্রগতি সম্বন্ধে আলোচনা করো। বাংলার সেন বংশ বলতে কাদের বোঝায়, প্রথম দ্বিতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ভারতের তুর্কি আক্রমণের সাফল্যের কারণগুলি কী কী ছিল, অজন্তা চিত্রগুলি বিখ্যাত কেন, এটাও অতটা গুরুত্বপূর্ণ নয়। সংক্ষেপে গুপ্ত বংশের পতনের কারণ লেখো। বাংলায় তুর্কি আক্রমণ সম্বন্ধে কি জানো, অগ্রহার ব্যবস্থার গুরুত্ব কী ছিল, রাজপুতরা কেন তুর্কি আক্রমণ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল, গুপ্ত আমলের অর্থনীতি বৈশিষ্ট্যগুলিকে তুমি কিভাবে চিহ্নিত করবে, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী ছিল, এটাও এই বছরের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের উপর একটি নিবন্ধ লেখো। গুপ্ত সাম্রাজ্যের সামাজিক ব্যবস্থায় নারী ও নিম্ন শ্রেণীদের স্থান নিরূপণ করো। খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে উত্তর ভারতে রাজপুতদের উৎপত্তি বিষয়ে তুমি কি জানো। পরের প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়। গজনবী ও ঘড়ির আক্রমণের মধ্যে পার্থক্য কী ছিল। 10 নম্বরের জন্য পড়বে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ না অতটা, আমি এই গুরুত্বপূর্ণ না সেগুলো দিয়েছি, তার কারণ সিলেবাসে কী কী রয়েছে সেগুলোও কোশ্চেন হতে পারে, সেগুলোই আমি দেওয়ার জন্য এটা দিয়েছি। পরের প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ কেন বলা হয়, এটা অথবা দিয়ে এরমভাবেও আসতে পারে। ভারতের ইতিহাসে গুপ্ত যুগ সে কেন ধ্রুপদী যুগ হিসেবে বিবেচিত, এটি কি সুবর্ণ যুগ ছিল। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব বিশ্লেষণ করো, অথবা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে একটি সমালোচনামূলক মূল্যায়ন করো, অথবা হর্ষবর্ধনের রাজত্বকালের সমালোচনামূলক বর্ণনা করো। পরের প্রশ্ন, চোল রাজবংশের প্রথম রাজেন্দ্রের শাসনকালে দক্ষিণ ভারতে সামুদ্রিক কার্যকলাপের আলোচনা করো। পল্লব শিল্প ও স্থাপত্যের উপর একটি টিকা লেখো। কী কী দিক থেকে গুপ্ত প্রশাসন ব্যবস্থা মৌর্যদের থেকে পৃথক ছিল। পরের প্রশ্ন, বাংলার ইতিহাসে ধর্মপাল ও দেবপাল বিখ্যাত কেন। খ্রিস্টীয় একাদশ শতকে গজনবী আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে মন্তব্য করো। এইটা অতটা গুরুত্বপূর্ণ নয়। 9 নম্বরটা, স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার ওপর প্রবন্ধ রচনা করো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ না। শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান। এবছর হর্ষবর্ধন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। হর্ষবর্ধন, পল্লব, এগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। পল্লব চালুক্য দ্বন্দ্বের ধারা এবং প্রকৃতি আলোচনা করো। রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন এবং কেন, এই বিষয়ে তোমার মতামত কী। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্বন্ধে তুমি কী জানো, লেখো। দ্বিতীয় পুলকেশী এবং রাষ্ট্রকূট বংশের সবচেয়ে শক্তিশালী রাজা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। এই প্রশ্নগুলো পড়ো। পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝেই বলে দিয়েছি, নোটসগুলো নিয়ে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।